এই যে দুর্নীতি লুণ্ঠনের মাধ্যমে সম্পদ হলো, এগুলি বাজেয়াপ্ত হলো না কেন? এই সম্পদ কোথায় গেল? এই সম্পদ কেন সরকারের অধিগ্রহণে আসলো না? আইনানুগ পদ্ধতির ভিতর দিয়ে স্বেচ্ছাচারীভাবে করতে কিছু আমি বলি না, কিন্তু এই সমস্ত ক্ষেত্রে ব্যাংকের যে সমস্ত ঋণ ছিল সেগুলিকে সমন্বয় করার জন্য দ্রুততর আইনি পদক্ষেপের মাধ্যমে যে সমস্ত জামানতগুলো ছিল সেগুলি কেন অধিগ্রহণ এখন পর্যন্ত আমরা করতে দেখছি না, শুনছি, দেখছি না। এই পদক্ষেপ যদি দৃশ্যমান হয়, আমি নিশ্চিত এটার একটা ইতিবাচক ফল থাকবে কর আহরণের ক্ষেত্রে, কারণ তখন মানুষ কর ঠিকমতো কর দেওয়ার ক্ষেত্রে আরও বেশি ভীত হবে, না হোক উদ্যোগী হবে, এইটা আমি মনে করি। সেহেতু দুর্নীতির যে পাহাড় গড়ে উঠেছে, সেই দুর্নীতির পাহাড়ের থেকে যদি আমরা জনগণের সম্পদ ফিরিয়ে না নিতে পারি, তাহলে আর কিসের বিপ্লব হলো? যেহেতু এই পদক্ষেপ, তাহলে তো আর 10টা বছরের মতো সেই একই ঘটনা আমাদের ঘটছে। যেই উদ্দীপনা, উৎসাহ বা সম্ভাবনা সৃষ্টি হয়েছে, এই সম্ভাবনাগুলোকে যদি কাজে লাগাতে হয়, তাহলে আমাদেরও যোগ্যতার সাথে দেশ পরিচালনা করতে হবে। যদি যোগ্যতার সাথে আমি দেশ পরিচালনা করতে না পারি, তাহলে কিন্তু ওই দক্ষতার অভাবের কারণে আমরা বাংলার মানুষকে সেই অর্থে হতাশাগ্রস্ত করে দিব। এইটা কেন গুরুত্বপূর্ণ, এই কথাটা বলে আমি শেষ করছি। সেটা হলো, বাংলাদেশে তো আমরা সকলেই বলেছি সংস্কার লাগবে। একটি সংস্কার কতখানি হবে, কত ধৈর্য নিয়ে মানুষ সেটাকে দেখবে, তার পরিধি কি হবে, তার গতি কি হবে, তার সব কিছু নির্ভর করবে, তার মূল নিয়ামক হবে অর্থনৈতিক স্থিতিশীলতা থাকে কি থাকে না তার উপরে। যদি অর্থনৈতিক ক্ষেত্রে মানুষ, জনগণ স্বস্তি না পায় এবং তার সাথে আইন শৃঙ্খলাতে যদি সে নিরাপত্তা বোধ না করে, অর্থাৎ আর্থিক স্বস্তি এবং নিরাপত্তা, এই দুটোকে যদি না ঠিক করা যায়, তাহলে আমাদের সংস্কারের কোনো উচ্চাশাই কিন্তু আমরা পৌঁছাতে পারবো না। এবং সেই সংস্কারের উচ্চাশায় পৌঁছাতে না পারলে পরে আমরা নির্বাচনের যে চরম লক্ষ্যকে নিয়ে আসছি, সেটার ক্ষেত্রেও বড় ধরনের বিভ্রান্তি বা সমস্যা সৃষ্টি হওয়ার আশঙ্কা থেকে যাবে। উদ্দীপনা আছে ঠিকই, কিন্তু উদ্বেগটাও আছে। এখন এইটা দূর না হওয়ার কারণটা একটু পরিষ্কার হওয়া দরকার। এটা কি এই জন্য হচ্ছে যে সরকার যে সমস্ত পদক্ষেপ নিচ্ছে সেইটা এখনো যথেষ্ট ফলদায়ক হয়নি, এবং সেই ফলদায়ক হওয়ার জন্য যে ধৈর্যটুকু মানুষের দরকার, সেই ধৈর্যতে এখন ঘাটতি আছে। আস্থার কোনো ঘাটতি হচ্ছে কিনা, এইটার থেকে অস্বস্তির সৃষ্টি হচ্ছে কিনা, এইটা আমাদের বোঝার ব্যাপার। আমি মনে করি যে বছরের শেষে সরকারকে অবশ্যই এই গত 6 মাসের একটা মূল্যায়ন উপস্থিত করতে হবে, এবং এই মূল্যায়নটা দরকার করে এক হলো স্বচ্ছতার জন্য, কারণ কি কি পদক্ষেপ নেওয়া হয়েছে এটা একত্রিতভাবে কিন্তু কোথাও নাই, এবং কোনো একক মন্ত্রীও এটা করেন নাই, এবং সেহেতু এগুলিকে একত্রিত করাটা, গ্রথিত করাটা একটা খুবই গুরুত্বপূর্ণ জিনিস আমাদের পরবর্তী পদক্ষেপের বুনিয়াদ সৃষ্টি করার জন্য। সরকার যে পদক্ষেপগুলো নিচ্ছে বিভিন্ন মন্ত্রণালয়ের পক্ষ থেকে, এদের ভিতরে সমন্বয় আছে কিনা, এই প্রশ্নটাও কিন্তু বড়ভাবে আসছে। অর্থাৎ আমি যে মুদ্রানীতি নেই এবং এই মুদ্রানীতির সাথে সামঞ্জস্যপূর্ণভাবে আর্থিক নীতিমালা কি দাঁড়াচ্ছে এবং তার সাথে বাণিজ্য নীতিমালা কি হচ্ছে, এই সমন্বয়টা সময় মতোভাবে হচ্ছে কি হচ্ছে না, এইটা বুঝারও কিন্তু প্রয়োজন রয়ে গেছে। সেহেতু সেই জন্য খুবই প্রয়োজন আগামী শুধু অতিক্রান্ত সময়কালের মূল্যায়ন শুধু দরকার না, আগামী 6 মাসের জন্য নতুন বাজেট আসা পর্যন্ত ওই বাজেট কি হবে এর চেয়ে আমার কাছে গুরুত্বপূর্ণ হলো ওই 6 মাস আমি ওই বাজেটের কাছে কিভাবে পৌঁছাবো। বাজেটের কাছে পৌঁছানোটাই এখন আমার অনেক গুরুত্বপূর্ণ, ওই বাজেট কি হবে তার সেইটা পাওয়ার চেয়ে। কারণ বাংলাদেশের ঘটনাবলী অনেক দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে, এটার জন্য অত ধৈর্য মানুষের হবে কি হবে না এটা আমি নিশ্চিত না।
ধন্যবাদ।